আসসালামু আলাইকুম প্রকৃতিপ্রিয় ভাই ও বন্ধুগণ, সিলেট সদর উপজেলায় আপনাদেরকে স্বাগতম। 360 আউলিয়ার এই পুণ্যভূমি যে এত বিশালতা, যেটা আসলে এই উপজেলা একদিনে ঘুরে তো পসিবলই না এবং একটা ভিডিওতে আদৌ সম্ভব না। সো আমরা চেষ্টা করব সম্পূর্ণভাবে যতটুকু ঘোরা সম্ভব। প্রথমে আমরা যাব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, তারপরে আমরা যাব শাহজালাল মাজার, তারপরে আমরা যাব হইতেছে সিলেটের প্রথম মুসলিম তার মাজারে। খবর দিতে চাই মানে টেকা লাগে 20,000 টাকা, 360 জন আউলিয়া নিয়ে ওই শুধু ইয়েমেন থেকে আসছেন। আতাউল গনি উসমানী সাহেবের যে সমাধি আছে তার পাশে হচ্ছে সালমান শাহ এর বাংলাদেশের চিত্রনায়ক সালমান শাহের কবর। তার বাংলাদেশের প্রথম শহীদ সিলেটের প্রথম মুসলিম হযরত শাহ গাজী সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তার মাজার হচ্ছে আমার সামনে। ভিডিও শুরু করার আগে আপনাদের জন্য রয়েছে স্পেশাল গুড নিউজ। আমার প্রত্যেকটা উপজেলা ভিত্তিক ভিডিওতে এখন থেকে আপনাদের জন্য রয়েছে স্পেশাল ডিজাইন করা উপজেলা ভিত্তিক টি শার্ট। সো সেটা পেতে গেলে আপনাদের কিভাবে অংশগ্রহণ করবেন, আমার এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাইতে হবে এই ভিডিওর কমেন্টে, এবং ফাইনালি আপনাকে করতে হবে ক্লথ গ্যালাক্সি, আমার টাইটেল স্পন্সর, তাদের ফেসবুক পেজে যে লাইক দিতে হবে। এইটা সিম্পল কাজ এবং বিস্তারিত আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। ওয়েলকাম টু অ্যাক্টিভ সাইকেল সিলেট। বললাম কি যে আঙ্কেল রুটটা সোজা গেছে নাকি ডানে দিকে নাকি বামে দিকে, তো সে হয়তো বাম দিকে রুটটা চিনি না, বলছে ডানে দিকে যাওয়া লাগবে। আমি বললাম না, ওই জায়গায় গিয়ে তো বাম দিকেও যাওয়া যায়। হঠাৎ করে মনে হলো তার, হ্যাঁ হ্যাঁ যাওয়া যায়, তো তাহলে সোজা গিয়ে যাবো ডান দিকে নাকি সোজা গিয়ে বাম দিকে যাবো? আপনি কনফিউজ করতে হ্যাঁ, এখন আরেক মুরব্বী হয়েছে, আপনি কেন বাম দিকে বলে দিতেছেন? বাম দিকে গেলে তো অনেক বেশি টাকা ঘোরা লাগবে, আপনি ডান দিকে যেতে বলেন। আমি বললাম তাহলে সোজা যাই। মধ্যে এই দেখা গেল যে এক মুরব্বী আরেক মুরব্বী বলতেছে বিদেশি মানুষেরা আসছে, আপনি বলে দিয়েছেন বাম দিকে, তাদের মধ্যে ঝগড়া। আমরা বললাম ঠিক আছে আঙ্কেল দেখা হবে বলে, ওরা ঝগড়া হয়ে গেল। ব্যাপার হয়েছে লোকাল কথাবার্তা শোনা যায়, দ্বিতীয়ত হয়েছে যে ভেরিফাই করা যায় যে রুটটা ঠিক আছে কিনা, তৃতীয়ত যে জিনিসটা হচ্ছে যে আমরা একটু তখন দাঁড়াইলাম। থ্যাংক ইউ মাই ভাই, থ্যাংক ইউ মাই ভাই যে আমার জন্য টি শার্ট নিয়ে আসছে। ভাই টি শার্ট একটু কর না, প্রো জার্সি ভালো লাগছে আমার কাছে। ট্যুর সিলেট জোনের আর কি, ট্যুর দে সিলেট। আচ্ছা আচ্ছা, যারা আসলে সবগুলো উপজেলা কমপ্লিট করবে সিলেটের, তাদের একটা গিফট দিবে। আমাদের ইভেন্ট একটা চলতেছে, এজন্য আপনি যেহেতু সিলেটের একটা আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি অ্যাডমিন প্যানেলে কেউ? হ্যাঁ আমি অ্যাডমিন আছি, বলতে কি আমরা অনেকজনই আছে, তবে আমাদের মেইন ফাউন্ডার হচ্ছে আয়ন ভাই। আয়ন ভাই, হ্যাঁ উনি সিলেটে সেফ সিলেটের, উনি আমাদের সিলেটের জন্য খুব ভালো ইয়া করতেছে, উদ্যোক্তা আর কি। আচ্ছা আয়ন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। কিনতে হবে না ভাই এই যে লিংক খোলার জন্য? হ্যাঁ এটা আসলে লাগবে না আপনার। কেন? এটা সব সময় লাগে না, তোমার একটা ইয়েতেই লিংক। আসছিলাম 600 টাকার কাজ করাইতে, ঠিক আছে, কাজ হয়ে গেছে 12,000 টাকার। 12,000 টাকা আসলে আরিফুল আমার সাথে যে আরিফুল আমার যে বাসটা দিল, এটা আপনাদের ভিডিও সহ দেখাবো। চলেন ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আমার ট্রিপের হইতেছে 23তম দিন। আমি সাইকেল সার্ভিসিং করতে আসছি। সার্ভিসিং বলতে আমার একটা চেন নষ্ট হয়ে গেছিল অফ রোডে, বিয়ানি বাজারের যে রোডটা ছিল, আমার চেনটা ছিঁড়ে গেছিল হুট করে। তো চেনটা আসলে একটু অনেকদিন চালানো হয়ে গেছিল চেনটা, ভাবলাম যে চেনটা ঠিক করবো এখানে আসার পরে। তো 1 বাই 1 দেখলাম যে যেহেতু প্রায় 15,000 কিলোমিটারের আমার একটা জার্নি হবে, এইগুলো লাগাইলে আমার কাছে 15,000 কিলোমিটার মোটামুটি হয়ে যাবে না ভাই, যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে আর কি। তো যা যা লাগাইলাম দেখাই আপনাদেরকে। এটার সাইকেলের দাম মূলত 22,000 টাকা। পরে আমি ইনভেস্ট করছিলাম প্রায় আরও 11,000 টাকা, না সব মিলাইছিল 35,000 টাকা পড়ছিল এটা। পরে এখন আজকে আবার ইনভেস্ট হইলো 12,000 টাকা। তো সব মিলে সাইকেলের দাম কই যাইতেছে, এই দাম দিয়ে একটা সাইকেল কিনে যাইতো। আজকে ইনভেস্ট হচ্ছে প্রায় 12,000 টাকা। এই চেন লাগাইতে যে এটা চেঞ্জ করতে হয় সবসময়, এটার নাম ক্যাসেট না ভাই? তো এটার ভিতরে সব মিলায় 3,500 টাকার মতো হয়ে যাইতো। তারপরে আবার এইটা কাজ করতেছে না, আমার যেটা ছিল পুরানো, তো এইটা চেঞ্জ করলাম।
এটার দাম পড়ছে কত ভাই? এটা 3,500 3,500 টাকা পড়ছে এইটা। আবার নিচের এই যে এইটাও আপনার এই সাথে। তারপরে আবার লাস্ট দেখা গেল যে এই ডেরা কাজ করতেছে না, হ্যাঁ স্প্রিং নষ্ট হয়ে গেছে, বাট এইটার জন্য কাজ করতেছে না, অন্যটার জন্য ঠিক আছে। সেই এইটা আবার চেঞ্জ করলাম। এটার ভিতরে হাফ টাইট দিছে না, ওইটা তো এক্সট্রা লাগে না ট্যুরের জন্য। ও ট্যুরের জন্য হইতেছে এইটা দারুণ একটা জিনিস। এটা বলতেছে এই সাপোর্ট দেয় লং ট্যুরের জন্য। হ্যাঁ, এই যে এইখানে যে সাপোর্টটা দেয় এটা আসলে চালায় তারা বুঝতে পারবে, ফিল করতে পারবে। আর এই গ্লাসটা খুবই দারুণ ভেঙে গেছিল, আবার পাইছে আইফুলের কাছে, থ্যাংক ইউ আরিফুল। আর হচ্ছে এই যে এই মাউন্টটা খুঁজতেছিলাম, বাট এটা সেটা পাই নাই, বাট এর কাছাকাছি একটা পাইছি। এটা হচ্ছে ডাইরেক্ট এইখানে একটা মাউন্ট পাওয়া যায়, এর সাথে পাওয়া যায়। আলি এক্সপ্রেসে আছে, বাট দারাজে পাই নাই খুঁজে। সো ফাইনালি এখানে পাইছি, এটার জন্য থ্যাংক ইউ আরিফুল। আর কি আর লাগাইছি না প্যাডেল ও এটা প্যাডেল না লাগাইলে হয়তো, বাট ওটার অবস্থা টাইট ছিল, মানে 2-3 হাজার কিলোমিটার পরে আর চলতো না। তো যেখানে আসলে টাকা অনেক সময় প্রবলেম হইতেছে জিনিসটা পাওয়া। সো সেই জন্য আর কি ভাবলাম যে লাগাই ফেলাই এইখান থেকেই, তো লাগাই ফেলাইলাম। পাঁচ ভাই রেস্টুরেন্ট পাঞ্চিতে গেছিলাম। পাঞ্চিতে আসলে খাবার দাবার শেষ প্রায়, রাত বাজে কয়টা? রাত বাজে অলমোস্ট 12টার কাছাকাছি। আমরা আই লাভ ভর্তা। ভাই কি নিছো ভাই? আমি তো এইসব খাবো না, আমি ভর্তা দিয়ে খাবো ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সরিষা ভাই। এটা কি ভাই? ধনে পাতা সরিষা ভর্তাগুলো, এইগুলো খাবো আর কি, টেস্ট করবো। সিলেটে সন্ধ্যার সময় ভালো একটা আড্ডা মেরে এবং হচ্ছে প্রায় 37 কিলোমিটার সাইকেল চালাইছি আজকে, এবং এখন হইতেছে সবচেয়ে কঠিন পার্ট, এডিটিং চলতেছে। শুভ সকাল শাহপুর থেকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুভ সকাল জানাচ্ছি। আর সাথে আছে সাইকেলিং ক্লাব, সিলেট সাইকেলিং ক্লাবের 2 ভাই, হাসান ভাই আর মাহিন ভাই। থ্যাংক ইউ ভাইরা, আজকে আমাকে একটু ঘুরে দেখতে সাহায্য করবে। মানে যতটুকু সময় আসি, খুব বেশি সময় নাই সিলেট সদরে, এটা তো খুব বেশি ডিস্টেন্সের না এক জায়গা থেকে অন্য জায়গায়। সো এটা শেষ করে চলে যাব আজকে আমরা জকিগঞ্জের উদ্দেশ্যে। চত্বরটা করলাম। ক্যান্টিন কোন দিকে? আজকে 14ই ফেব্রুয়ারি, তার মানে কি দিবস সেটা আপনারা বলুন। তবে আজকে একই সাথে 4টা দিবস হইতেছে আপনার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একই তো হইতেছে আপনার বিশ্ববিদ্যালয় দিবস, তারপর একটা পূজা আছে, আর একটা পয়লা ফাল্গুন, আর হচ্ছে আপনার ভালোবাসা দিবস। সো চলেন আমরা একটু উপর থেকে দেখে আসি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনাদের কি সরাসরি পুজো চলতেছে? আচ্ছা আজকেই? আচ্ছা সেই আয়োজন চলতেছে। আচ্ছা আবার 21 সাথে ভালোবাসা দিবস উদযাপন করতেছেন আপনারা? হ্যাঁ দেখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, একসাথে 4টা ইভেন্ট আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো ক্যাম্পাসে মানুষ জড়ো হয় না। আপনাদের এই ক্যাম্পাসের সবচেয়ে মানে যারা মানে এমনি দেখতে আসা আকর্ষণীয় এবং হচ্ছে ঐতিহ্যপূর্ণ জিনিসগুলো? ঐতিহ্যপূর্ণ হচ্ছে মানে জায়গার কথা বলতেছে। হ্যাঁ, জায়গা হচ্ছে 111টা সিঁড়ির উপর। হ্যাঁ, এদিকে আমাদের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো ভিউ দেখতে তো এইজন্য। ওকে ওকে, অনেক প্রবলেম ফেস করতে হলো এই মাত্র। সেটা হচ্ছে যদি ঘর থেকে আসলে সব ঠিকঠাক করে না বের হওয়া হয়, যেমন এসডি কার্ড ফুল হয়ে গেছে আপনার অ্যাকশন ক্যামেরা, তারপরে নতুন এসডি কার্ড লাগাইতে গেলে এখন হবে না, ফরম্যাট দেওয়া লাগবে। ফরম্যাট দিলে থাকে টেনশন যে ভিতরে আর কিছু আছে কিনা, আবার এই ব্যাগেজ করে তারপরে হচ্ছে আপনার ল্যাপটপ বের করতে হলো। ল্যাপটপ বের করে দেখলাম যে কিছু আছে কিনা, তারপরে ফরম্যাট দিলাম, তারপরে ওকে এখন আজকের মতো ভিডিও করা যাবে। 64 GB আছে। সো লেটস গো। টাকা এটা হচ্ছে আপনার ডিম চপ আর ছোলা খিচুড়ি।
ওয়েলকাম দরগা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার। সাইকেল নিয়ে ঢুকে গেলাম। প্রথম আসলাম এই বাইরে সাইকেল রাখা নিয়ে অনেক প্যারা খাইতেছিল। ফাইনালি আজকে এইখান থেকে প্রবেশ গেট থেকে ঢুকে গেলাম। ওয়েলকাম টু সিলেট। আর এখন আমরা আছি সিলেটের শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ওনার মাজারে। যখন ছোটকালে আসলে গল্প শুনতাম শাহজালালের মাজারে মানে জালালি কবুতর আছে এবং এখানে কোনো আসলে কবুতরের কোনো বিষ্ঠা নাই। আসলে বিষ্ঠা বলতে যে বাথরুম করার এরকম কিছু নাই, সেই জিনিসটা মোটামুটি সত্য। ঠিক সত্য। আসলে যেই পরিমাণে কবুতর আছে বাট সেই পরিমাণের নাই, আপনার অপরিচ্ছন্ন নাই আর কি। এগুলো দেখলে বোঝা যায় যে বিষ্ঠাগুলো কম। আর এখানে মূলত প্রচুর কবুতর থাকে, আর এখন একটু সংখ্যায় কম দেখতেছি আর কি। আর আছে সব বাচ্চা কবুতর কম। হ্যাঁ, বাচ্চা কবুতর কম। এই ঘরগুলো তো পুরো ওপেনই তো, পুরাই ওপেন। হ্যাঁ, চলো আমরা এসে যাই, যে গজাল মাছের ওইখানে যাই। আসো। সাইকেল আসলে ভয় লাগে, কে কোন জায়গাতে এসে টান দিয়ে কি নিয়ে যায়। মহিলাদের নামাজ ঘর। আর এই জায়গা কি কি তাই না মানত করে নেই ড্যাগে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পিতলের ড্যাগ। মানুষ মানত করে না, হ্যাঁ, টাকা পয়সা দিয়ে যায়। আচ্ছা ঠিক আছে। হ্যালো, এখন ক্যামেরা দেখলে সবাই ডরায়, ক্যামেরা দেখলে সবাই ভয় পায়। এখন সব প্রতারণা তো ম্যাক্সিমাম জায়গায়। এই মাছগুলা ভাই রে ভাই, সাইজগুলা বিশাল, ভয় লাগে যায় আমার। হ্যাঁ, ভয় লাগে দেখলে না একটা সাইজ। একটা মানুষ যদি পড়ে তো কোনো কথা নেই, মাছ দেওয়ার লাগে দেখো টপ টপ করে। সেই হিসেবে পুকুরটা ক্লিন না আর কি। লোকেরা অজু করে ওই তো ওরে ভাই ভাই, শার্টটার বিশালত্ব। চলো চলো চলো, এইগুলো তো ছোট, এই সাইডে বড় মাছটা। সবাই এসব ভিড় করে এই মাছ দেখার জন্য মূলত। চলো এখান থেকে অ্যাকশন ক্যামেরায় হয়তো বা দেখা যায় না, বোঝা যাইতেছে না। আপনাদের এমনি ক্যামেরাতে দেখে ভাই ভয় লাগে, মানে দানব মনে হয়। হ্যাঁ, এটা কেতা হইছে? ধাক্কা মালি কেন তুই আমারে? ধাক্কা মালি কেন? কেন? 10টা দিয়া লাগবে? লাঠি দিবি তাহলে? এই রে, এই বয়সে শুরু করে দিছিস? হ্যাঁ, কি? আচ্ছা আচ্ছা, এই পানি দিয়েই মূলত শাহজালাল রহমাতুল্লাহ তিনি গোসল করতেন। আচ্ছা, এখানে কিসে মাছ? সোনালি মাছ। এখন তো মনে হয় রাখছে আর কি, সেই হিসাবে। কিরা? আচ্ছা, ঘিরে রাখা পানি একাংশ। মানত করে না এভাবে জ্বালা টেলা দেখো সবাই মনের আশা পূরণ হইতো। আচ্ছা, বিভিন্ন আশা থাকে তারা। ভাই, আপনাদের শাহজালালের এখানে কি সেরা সিন্নি নাকি এটা? আপনার নাম কি এটা? হালুয়া। আচ্ছা, আর এটা দুটাই? আচ্ছা, হালুয়ারে বলা হয়, সিন্নি বলা হয়। ওকে,
খোলা জিনিস দেখলে কেন যেন খাইতে মন চায় না খুব বেশি, খোলা জিনিস একেবারে খোলা আছে তো এই জন্য ভালো লাগে ওই যে গরম গরম যখন বানায় আর কি। বানায় ওইগুলা পাওয়া তো টাফ। আপনার সন্ধ্যার পরে বা আফটারনুন পরে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইখানে প্রচুর প্রচুর সমাধি আছে, প্রচুর সমাধি। যদি কেউ মানে মৃত মানুষের খবর দিতে চায় মানে টেকা লাগে 20,000 টাকা দিয়ে ভাড়া করা লাগে বা মাটি কিনা লাগে, কিনিয়া এই জায়গা মানে দাফন করতে পারে। তো অনেকের ইচ্ছে আছে যে আমি শাহজালাল মাজারের খান্দাত মানে দাফন হইতাম বা মাটি দোকান টেকা লাগে। এর মধ্যে আরেকটা জিনিস, আমরা বাংলাদেশের বিখ্যাত একজন নায়ক সালমান শাহ, ওনার খবরও তার খবর আছে ওই জায়গায়, ওর ভিতরে, কিন্তু এখন ঢুকতে দেন না, এখন বন্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো আছে? আচ্ছা আচ্ছা। শাহজালাল রহমতুল্লাহি আলাই, ওনার এই মাজার, উনি 360 জন আউলিয়া নিয়ে ওই শুধু ইয়েমেন থেকে আসছেন। তারপর আসার পর যেখানে গেছেন দাওয়াতের জন্য সেইখানে গিয়ে সমাপ্তি করছে। এই জন্য ওনার ভাগ না বলে শাহফরান রহমতুল্লাহ আলাই, ওই মাজারও এখান থেকে প্রায় 15 কিলো, 15-20 কিলো, 360 জন সফর সঙ্গী ছিল। এখানে হয়তো বা ক্যামেরা নিয়ে মানে ফটো তোলা নিষেধ, আমরা দেখাতে পারতেছি না আপনাদেরকে। জিয়ারত করে আসি মানে ঘুরে আসছি, মানে দেখে আসছি আর কি। এবং একই সাথে আতাউল গনি উসমানী সাহেবের যে সমাধি আছে তার পাশে হচ্ছে সালমান শাহ এর, বাংলাদেশের চিত্রনায়ক সালমান শাহের কবর তার ঠিক পাশেই আছে। তো ওইখানে আমি ভিডিও করা নিয়েছি, সেজন্য সেই সম্মানার্থে ভিডিও করলাম না এবং মাজার জিয়ারত করে আসলাম ভিতর থেকে। অনেক মানুষের সমাধি আছে। হ্যাঁ, এখানে বলা চলে আমার এক নানা আছে, নানা ওর সমাধিও এখানে আছে, শেষ জীবনে এখানে। শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সিলেটের প্রথম মুসলিম, সেটা হচ্ছে আপনার হযরত শাহ গাজী সৈয়দ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তার মাজার হচ্ছে আমার সামনে, এটা হচ্ছে কুশিয়ারা নদী। হ্যাঁ, আর হচ্ছে তার ওই মাজারের পাশে হচ্ছে তার পুত্রের সমাধি। হ্যাঁ, মাজারের পাশে আর কি। এই যে দেখেন শাহ বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, ওনার ছেলের প্রথম শহীদ, বঙ্গদেশের প্রথম শহীদ। তো এইরকম শুনছিলাম স্টোরি একজন উলামায়ে কেরাম ওনার কাছ থেকে, যে ওনার সন্তান যখন হয় তখন নাকি যে উনি সিন্নি করছিলেন গরুর দুষ্ট দিয়ে, ওই যে গরুর মাংস যেটাকে বলে ওইটা দিয়া। আর তখনকার ওই অত্যাচারী রাজা ছিল গরু গোবিন্দ, সে তো হিন্দু, তারা তো আবার গরুকে মা বলে, মানে গরুকে পছন্দ করে। সেজন্য সে নাকি এরকম শুনছিলাম যে ডাইরেক্ট মানে কি করছে ওইটা আমার মনে হইতেছে না, তাকে নাকি হত্যা করছিল। তো কিভাবে তার পুত্রকে কুচি কুচি করে শুনছিলাম আর কি। কুচি কুচি সুরমা নদীর পানি শুকায় গেছে। এই নদীর দিয়েই মূলত ইবনে বতুতা আসছিল। এবং এইখানে একটা গল্প আছে, সেটা হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির তখন নাকি ঈশা নৌকা পারাপার হইতো এইখান দিয়ে। তখন নৌকা না থাকায় তারা তাদের সহজ মানে যারা আউলিয়া ছিল তাদের কিনে নাকি জায়নামাজে এই নদী পার হয়েছিল। যাই হোক, ওই ভাইয়ের মুখে শোনা। ভাই এইটাই সেই না? মনে আছে তুমি বলছিলে না যে জায়নামাজে পার হয়েছিল নাকি? এইটাই না? হ্যাঁ, শিওর তুমি মানে শুনছো আর কি, শোনা কথা? আচ্ছা আচ্ছা আচ্ছা। কি ঘাট? সান্নি ঘাট। আচ্ছা আচ্ছা। আর সবাই আইসা মূলত এইখানেই আপনার আড্ডা মারে। আর এইখানেই আছে আপনার আলী আমজাদের সেই ঘড়িটা।
ধন্যবাদ। আল্লাহ বাসাদু। নামটা ভাই? আমার নাম হায়দার আলী। ভাই কিন্তু আসলে দারুণ, হ্যাঁ বাঁশির সুর অসাধারণ অসাধারণ। যখন বাজে তখন এখানে সাউন্ড করছে একটা সুন্দর সাউন্ড, হ্যাঁ এই প্রথম এখানে আসছে প্রায় 5-6 বারের মতো আসা হয়ে গেছে মনে হয় সব মিলে, তো এইবার প্রথম সাউন্ড পেলাম। আর সবচেয়ে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই আজকে মাহিনকে এবং হাসানকে, তারা না থাকলে আসলে আমার জার্নিটা একটু কষ্টকর হয়ে যেত। এবং আজকে সিলেট সিটি রাইড দিলাম 21-22 কিলোমিটারের মতো। তো এখন চলে যাবো জকিগঞ্জের উদ্দেশ্যে, এখান থেকে প্রায় 60 কিলোমিটার যতদূর আগাইতে পারি আজকে আর কি। তো ভাই ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। এক কথায় দারুণ লাগে, হ্যাঁ সিলেটের নতুন বাস টার্মিনালটা, এবং উপর থেকে তো আরো অসাধারণ লাগে। তো আমি এই রোড দিয়ে যাবো হচ্ছে জকিগঞ্জের উদ্দেশ্যে রওনা করলাম, এখান থেকে প্রায় 60 কিলোমিটার কাছাকাছি।